যারা বলেন আমরা জোট থেকে বের হয়েছি, শোনেন, এই জোট ইসলামের জোট নয়, এটা ক্ষমতার ভাগাভাগির জোট। ক্ষমতার ভাগাভাগির জোট থেকে বের হওয়া মানে ইসলাম থেকে বের হওয়া নয়, বরং আমরা জোট থেকে বের হয়েছি ইসলামকে আলাদা করার জন্য। ওই জোটে থাকলে ইসলাম আলাদা হতো না। এদেশের ইসলামপন্থী মানুষ মনে করত ওই জোটে ওলামায়ে কেরাম ইসলামী দল থাকা মানে নারীদের সঙ্গে একসঙ্গে বসা যায়, কোলাকুলি করা যায়, শরীয়তের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যায়। এই জোট ইসলামের জোট নয়, এই জোট ক্ষমতার ভাগাভাগির জোট। এই ক্ষমতার ভাগাভাগির জোটে বিশ্বের জন্ম নাই। আমরা এখান থেকে আলাদা হয়েছি ইসলামকে ভাগ করার জন্য। জোট তো আছে, তাদের ক্ষমতার ভাগাভাগির জোট আছে, আমেরিকার প্রেসক্রিপশনের জোট আছে। ওই জোটে ইসলাম নাই, শরিয়া নাই, মানবতার মুক্তি নাই। আমাদেরকে 0.1% বলে অবজ্ঞা করেন। বাউফল 0.1 অবস্থা দেখেন, আর পুরা বরিশাল বিভাগ দিয়া লোক জমাইয়া ওই অবস্থাও দেখছেন। এই গণজোয়ার কেউ থামাতে পারবে না। 13 তারিখ অপেক্ষার প্রয়োজন হবে না। 12 তারিখ রাত 8টার পরে দেখবেন সারা বাংলাদেশে হাত পাখার ভোটের বিপ্লব ঘটে গেছে ইনশাআল্লাহ। আপনারা স্বপ্ন দেখেন, আপনারা সরকার গঠন করবেন। পটুয়াখালী 2 বাউফল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি পীর সাহেব চরমনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মুফতি আব্দুল মালিক আনোয়ারি, মঞ্চে উপবিষ্ট পটুয়াখালী কেন্দ্রীয়, পটুয়াখালী জেলা ও বাউফল থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাউফলের গণমানুষ, মুক্তিকামী জনতা, আমরা আপনাদের কাছে হাত পাখা নিয়ে এসেছি ইসলামের প্রতীক হিসেবে। আমরা যে হাত পাখাকে ইসলামের প্রতীক বলি, এর যথার্থতা কতটুকু? মুখস্থ বললে তো হবে না, সবাই তো, দুর্নীতিবাজরাও তো নিজেদেরকে স্বচ্ছ দাবি করে। হাত পাখা যে ইসলামের প্রতীক দাবি করে, এর যথার্থতা হলো পীর সাহেব চরমনাই ক্ষমতার কাছে গিয়েও ফিরে এসেছেন শুধুমাত্র ইসলামের স্বার্থে। জামাতের ভাইয়েরা অপপ্রচার চালান যে আমাদের নাকি অনেক লোভ, আমরা 100 আসন চেয়েছি, এই লোভের কারণে বের হয়ে গেছি। আচ্ছা, আপনারা বলেন, এক সংসারে 3 ভাই, ধরেন 6 টাকায় একজনে কয় টাকা পায়? 2 টাকা। এখন এক ভাই বলছে আমার 5 টাকা, আর তুমি 4 আনা নাও। লোভ কার বেশি, 5 টাকাওয়ালার না 4 আনাওয়ালা? লোভ দেখাইলেন আপনারা, বাস্তবে পরিণত করলেন আপনারা। আমাদেরকে বলেন আমরা লোভী। আমরা রাজনৈতিক দল হিসেবে আসন আমাদের দাবি থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনারা ইসলামের নাম দিয়ে সারা জীবন বলছেন সৎলোকের কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। শেষ সময় এসে আমরা আরো আগেই জানতে পেরেছি, আমরা প্রকাশ করিনি, আপনারাই প্রকাশ করেছেন। আমরা 11 দল থেকে বের হওয়ার মূল কারণ ছিল ইসলাম, এবং ইসলাম একমাত্র ইসলাম। কারণ আমরা আগেই জেনেছি আপনারা আমেরিকান এম্বাসিতে গোপন বৈঠক করেন, যেহেতু আন্তর্জাতিক বিষয় এবং সেন্সিটিভ, এজন্য আমরা এটা প্রকাশ করি নাই। কিন্তু ভেতরে যা থাকে কাজ করলে তো তাই পড়ে। আপনারাই এ জাতিকে জানিয়েছেন আপনারা গোপনে আমেরিকান এম্বাসির সঙ্গে বৈঠক করেন। আপনাদের এমপি পদপ্রার্থীরা বলে আমেরিকা চায় আমরা যেন ক্ষমতায় যাই। তার মানে আপনারা রসুলের চাওয়া মদিনার ইসলাম বাস্তবায়ন করতে আসেন নাই,
আপনারা আমেরিকার চাওয়া ইসলাম বাস্তবায়ন করতে আসছেন। আমেরিকার চাওয়া ইসলাম কোনটা? আমেরিকায় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ সবাই কোলাকুলি করে। আপনাদের আমির সেই আমেরিকার বাস্তবায়ন বাংলাদেশে দেখিয়েছেন। এরপরেও আপনারা কি ইসলাম দাবি করবেন? ইসলাম কি কারো বাপদাদার সম্পত্তি নাকি? তো এক নানি নাতি নিয়ে যাইতেছে, নাতিন নাতিন মানে নাতনি। তো ওই নানির সঙ্গে এক যুবক এসে একটু খাতিল টাতিল বাজাইলো, জিগাইলো, বাবা তোমার নাম কি? ভাই তোমার নাম কি? আমার নাম নাতিন জামাই। নাম কি? নাতিন জামাই। এই একটু সুযোগ পাইয়া নাতিন রে নিয়া নাতিন জামাই ভাইগা যাইতেছে। এখন নানি চিল্লায়, মানুষজন জিগা চিল্লান কা? কয় নাতিন জামাই নাতিন নিয়ে যাইতেছে। তো মানুষ বলেন নাতিন জামাই তো নাতিন নিয়েই যাবে, একটু দ্বন্দ্ব থাকতে পারে, তাতে আর কি আসে যায়? এদেশের সাধারণ মানুষকে এতদিন তারা বোকা পেয়ে তারা ভুল বুঝিয়েছে, তারাই ইসলাম। আর সাধারণ মানুষ আমরা যখন আলাদা হয়েছি তখন বলে আপনারা ইসলাম থেকে আলাদা হলেন কেন? ইসলাম থেকে আলাদা হই নাই। আমাদের মুরব্বীরা বলেছেন চট্টগ্রামের লাল দিঘির পানি যেমন লাল নয়, জামাত ইসলামের ইসলামও তেমন ইসলাম নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা প্রকাশ্যে বলে আমরা ইসলাম চাই না, মানে শরিয়া চাই না, আমরা শরিয়া বাস্তবায়ন করব না। শরিয়া মানে হলো ইসলামের আরেকটা নাম হলো শরিয়া, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত আদেশ আছে এগুলো পালন করবে না, এবং অন্যায়, দুর্নীতি, দুঃশাসন যা আছে এর বিরুদ্ধেও দাঁড়াবে না। এর মানে হলো আমরা শরিয়া চাই না। আচ্ছা দেখেন, পীর সাহেব চরমনাই কি ক্ষমতা বোঝেন না? কি মনে হয় এই মানুষটা বোকা? তাহলে ক্ষমতার কাছাকাছি গিয়ে একজন মানুষ সরে এসেছেন একমাত্র ইসলামের জন্য। পীর সাহেব চরমনাই যদি এই দুই জোটের কোনো এক জোটে যেতেন হয়তো কয়েকটা আসন পাইতেন, এটা নিশ্চিত ছিল। এখনো আমরা আসন পাবো ইনশাআল্লাহ। এই বাউফল হবে হাত পাখার ঘাটি ইনশাআল্লাহ। যেইভাবে সারা দেশে গণজোয়ার উঠেছে, এই জোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়েছে। ইসলামী আন্দোলনের একটা আসনে একটা জনসভা হয়, ওই আসনের লোকজন আসে, অন্য আসন থেকে আসবে সুযোগই নাই। কিভাবে দেখেন, পটুয়াখালী থেকে যে আসবে সুযোগ কই? পটুয়াখালী জনসভা এখনো চলে। আচ্ছা, 10 মিনা থেকে আসবে সুযোগ কই? এটার পরে 10 মিনা। গলাচিপা থেকে 10 মিনা আসবে, বা 10 মিনা থেকে গলাচিপা যাবে, সুযোগ কোথায়? জোহরের পরে গলাচিপায়। এরকম এক একটা আসনে একাধিক প্রোগ্রাম। এই আসনের লোক নিয়েই আমরা জনসভা করি। আমাদের এই লোকজন দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য এক জেলার একটা আসনে নির্বাচনী জনসভা করতে আসে। আমাদের কুয়াকাটা থেকে গতকাল আপনাদের এখানে রিজার্ভ গাড়ি আসছে। কুয়াকাটা মনে হয় বাউফলের অংশ, হ্যাঁ, পটুয়াখালী 2-এর অংশ মনে হয় কুয়াকাটা। মহিপুর, আরে কথা বলে না, বরিশাল কি বাউফল 2-এর অংশ? যারা বলেন আমরা জোট থেকে বের হয়েছি, শোনেন, এই জোট ইসলামের জোট নয়, এটা ক্ষমতার ভাগাভাগির জোট। ক্ষমতার ভাগাভাগির জোট থেকে বের হওয়া মানে ইসলাম থেকে বের হওয়া নয়, বরং আমরা জোট থেকে বের হয়েছি ইসলামকে আলাদা করার জন্য। ওই জোটে থাকলে ইসলাম আলাদা হতো না। এদেশের ইসলাম পন্থী মানুষ মনে করত ওই জোটে ওলামায়ে কেরাম ইসলামী দল থাকা মানে নারীদের সঙ্গে একসঙ্গে বসা যায়, কোলাকুলি করা যায়, শরীয়তের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যায়। এই জোট ইসলামের জোট নয়, এই জোট ক্ষমতার ভাগাভাগির জোট। এই ক্ষমতার ভাগাভাগির জোটে বিশ্বাস চরমনাই নাই। আমরা এখান থেকে আলাদা হয়েছি ইসলামকে ভাগ করার জন্য। জোট তো আছে তাদের, ক্ষমতার ভাগাভাগির জোট আছে, আমেরিকার প্রেসক্রিপশনের জোট আছে। ওই জোটে ইসলাম নাই, শরিয়া নাই, মানবতার মুক্তি নাই। আমাদেরকে 0.1% বলে অবজ্ঞা করেন। বাউফল 0% 1-এর অবস্থা দেখেন।
আর পুরা বরিশাল বিভাগ দিয়া লোক জমাইয়া ওই অবস্থাও দেখছেন। এই গণজোয়ার কেউ থামাতে পারবে না। 13 তারিখ অপেক্ষার প্রয়োজন হবে না। 12 তারিখ রাত 8টার পরে দেখবেন সারা বাংলাদেশে হাত পাখার ভোটের বিপ্লব ঘটে গেছে ইনশাআল্লাহ। আপনারা স্বপ্ন দেখেন, আপনারা সরকার গঠন করবেন। আপনারা স্বপ্ন দেখতেছেন সরকার গঠন করবেন কি দিয়া? এই সিল নকল কইরা? এটা বুঝি আপনাদের পরিকল্পনা ছিল? আপনারা ব্যালট আর সিল নকল করে সারা দেশে জাল ভোট দিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখেছেন। জুলাই পরবর্তী দেশে আর কোন ছল চাতুরি মেনে নেওয়া হবে না, আর কোন ধোঁকাবাজি মেনে নেওয়া হবে না। এবারের বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, এবারের বাংলাদেশ পিছের চরমনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ শরীয়ত বাংলাদেশ। আমরা সবাই বাউফল দুয়ে হাত পাখার পক্ষে ভোট চাচ্ছি। নতুন ভোটার মা বোনেরা যত ভোটার আছেন হাত পাখার ক্যানভাস করবেন। 12 তারিখ ফলাফল হাতে না নিয়ে কেন্দ্র ছাড়া যাবে না। বিচলিত হবেন না। ভাড়া করা লোক দিয়ে সমাবেশ করার উপস্থিতি দেখে বিচলিত হবেন না। বাউফলবাসী দেখিয়ে দিয়েছে এই বাউফল দুয়ে 12 তারিখ হাত পাখার বিজয় ঘটবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।